হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব লুসিয়ান জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে আমরা আলোচনা করব চ্যাপ্টার অনুযায়ী। ভারতের ভূগোল আজকে চ্যাপ্টারটা আলোচনা করব। ভারতের ভূগোলে যে চ্যাপ্টারটা তোমাদের সামনে আজকে আলোচনা করব সেটা হলো ভারতের নদী ও হ্রদ সম্পর্কে, রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়া। এছাড়া তোমাদের লুসিয়েন্টের তোমার অবজেক্টিভ জেনারেল নলেজের যে বইটা আছে সেই বইয়ের চ্যাপ্টার অনুযায়ী তোমাদের আমি ক্লাস করাচ্ছি। এছাড়া বায়োলজির অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গেছে। যারা দেখোনি আমি উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো। লুসিয়েন্টের অবজেক্টিভ বইটা কতটা গুরুত্বপূর্ণ কম বেশি তোমরা সকলেই জানো। তাই এই বইটা থেকে তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি এক্সামে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তোমাদের বাংলাতে আলোচনা করছি, এছাড়া ইংরাজি প্রশ্নগুলো সাথে রেখেছি যাতে করে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। আর যে চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে জিওগ্রাফির মধ্যে, সেটা দেখো ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্যের দুটো পার্ট আমাদের হয়ে গেছে, ক্লাস রয়েছে এই চ্যানেলে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো। আজকে আমরা ভারতের নদী ও হ্রদ নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। আর তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে ইন্সপিরেশান দেবে নেক্সট তোমাদের ক্লাসগুলো আনার জন্য। তোমরা যত পরিমাণ লাইক এবং শেয়ার করবে আমি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ যে বইটা আছে সেটা গোটাটা তোমাদের আমি বাংলায় করে দেওয়ার চেষ্টা করব। বোঝা গেল? চলো শুরু করা যাক আজকে। তাহলে প্রথম প্রশ্ন দেখে নেব, রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়ার। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত নদীগুলি বিবেচনা করো। অর্থাৎ নিচে তিনটে নদী দিয়েছে, বারাক, লোহিত, সুবানসিরি। এই তিনটে নদী দিয়ে বলছে যে এই তিনটে নদীগুলোর মধ্যে কোন নদীটি বা কোন নদীগুলি অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয় সেটা বলতে হবে। তাহলে দেখো শুধুমাত্র 1 নাকি 2 আর 3 নাকি 1 আর 3 নাকি 1 2 3 তিনটে। তাহলে অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয় নদী হচ্ছে 2 আর 3, অর্থাৎ লোহিত আর সুবানসিরি এই দুটো নদী হচ্ছে অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। বারাক হচ্ছে অরুণাচল প্রদেশ দিয়ে যাচ্ছে না। তাই অপশান বি তোমার রাইট আনসার হবে। ওকে, চলো পরবর্তী 2 নম্বর প্রশ্ন তোমরা দেখো, হোশঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত বলতে হবে। গোদাবরী, নর্মদা, মুসি নাকি মহানদী। তাহলে হোশঙ্গাবাদ হচ্ছে এটা অবস্থিত হচ্ছে কোন নদীর তীরে, নর্মদা নদীর তীরে। অপশান বি তোমার রাইট আনসার হবে। এবার নর্মদা নদীর দৈর্ঘ্য দেখো 1312 কিলোমিটার। এটা উৎস মানে উৎপত্তি হয়েছে অমরকণ্টক সিংহ থেকে। আর এর পার্শ্ববর্তী একটা ইম্পর্টেন্ট শহর হচ্ছে ভাদোদরা। আদার্স অনেক শহরই আছে কিন্তু ভাদোদরাটা এই কারণে এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, তাই তোমাদের এক্সট্রা ইনফরমেশনটা আমি দিয়ে দিয়েছি। ওকে, লুসিয়েন্টের বইয়ে তোমাদের যেমন প্রশ্ন ছিল ঠিক সেরকমভাবেই তোমাদের কোশ্চেনগুলো করানো হচ্ছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই এখানে। সেম টু সেম তোমাদের কোশ্চেনগুলো করানো হচ্ছে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্পফুল হবে। ওকে, চলো পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বন হিসাবে পরিচিত কোনটি। অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ফরেস্ট হিসাবে পরিচিত কোনটা। বর্ষা বনাঞ্চল অর্থাৎ মনসুন ফরেস্ট। অপশান বি বলছে ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ পাতলা হালকা যে অঞ্চলগুলো থাকে বনাঞ্চল সেটাকে বলছে। অপশান সি হচ্ছে বৃষ্টি বনাঞ্চল অর্থাৎ রেইন ফরেস্ট। আর অপশান ডি হচ্ছে সুন্দরবন। তাহলে রাইট আনসার কি হবে, সুন্দরবন। এটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বন হিসাবে পরিচিত। ওকে, ডেল্টা ফরেস্ট। চলো পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভূপৃষ্ঠের জলের উৎস সবচেয়ে বেশি কোনটাতে বলতে হবে। 4টে অপশান আছে, গাঙ্গেয় সমভূমি, উপদ্বীপীয় ভারত, সিন্ধু সমভূমি না উত্তর পূর্ব ভারত। তাহলে ভূপৃষ্ঠের জলের যে উৎস সবচেয়ে বেশি কোথায় না গাঙ্গেয় সমভূমিতে। অপশান এ তোমার রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, নর্মদা নদী পশ্চিমে প্রবাহিত হয়, অন্যদিকে বেশিরভাগ বৃহৎ উপদ্বীপীয় নদী পূর্ব দিকে প্রবাহিত হয়, এটা কেন। মানে প্রশ্নটা ভালো করে পড়ে আনসার দেবে। নর্মদা নদী পশ্চিমে প্রবাহিত হচ্ছে কিন্তু অন্যান্য যে বৃহৎ উপদ্বীপীয় নদীগুলো আছে সেগুলো বেশিরভাগ কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়, এটার কারণটা কি। 3টে তোমাদের পয়েন্ট উল্লেখ করেছে, তারপর তোমাদের আনসার দিতে হবে সেই অনুযায়ী। 3টে পয়েন্টে ফার্স্ট পয়েন্ট কি বলছে, এটি একটি রৈখিক ফাটল উপত্যকা দখল করে বলে। পয়েন্ট 2 বলছে এটি বিন্ধ্য ও সাতপুরার মধ্যে প্রবাহিত হয় বলে। আর পয়েন্ট 3 বলছে মধ্য ভারত থেকে পশ্চিমে জমি ঢালু বলে। তাহলে রাইট আনসার কোনটা হবে, রাইট আনসার হবে 1 এবং 2 নম্বর পয়েন্ট যেটা আছে এই দুটো, বোথ 1 and 2। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্ন করতে দিয়েছে তালিকা 1-এর সাথে তালিকা 2, অর্থাৎ তালিকা 1-এ আছে নদী এবং ডান দিকে তালিকা 2-এ আছে হচ্ছে উপনদী। তাই নদীর সাথে উপনদী ম্যাচ করতে হবে, নিচে কোড দেওয়া আছে, এই কোড অনুযায়ী তোমাদের বলতে হবে কোনটা মিলছে। তাহলে এটা রাইট আনসার হচ্ছে অপশান বি এ যেটা আছে, এই অপশান বি। অপশান বি এ কি বলছে, এ এর সাথে 4, এতে কে আছে বলো, গঙ্গা। গঙ্গার সাথে তাহলে কি হবে, গোমতী, কোশি। এটা বি এর সাথে কোনটা হবে 3, বি এ কে আছে সিন্ধু, সিন্ধুর সাথে হবে চেনাব, শতদ্রু। এরপর আছে যমুনা অর্থাৎ সি এ, তাহলে সি এর সাথে কি হবে 1, তাহলে 1 হচ্ছে চম্বল আর হচ্ছে কেন, এটার উপনদী। আর গোদাবরী কোনটা হবে, জয়গঙ্গা আর ইন্দ্রাবতী। তাহলে অপশান বি তোমাদের হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? চলো পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্ন দেখবো, এটাও একটা ম্যাচ করতে দিয়েছে।
বাম দিকে উপনদী আছে, ডান দিকে হচ্ছে মূল নদী আছে, এদিকে উপনদী এদিকে মূল নদী। এবার তোমাদের 3টে পয়েন্ট দিয়েছে, চম্বল, যমুনা, সোন, নর্মদা, মানস, ব্রহ্মপুত্র। এইগুলোর মধ্যে তোমাদের বলতে হবে সঠিকভাবে কোন জোড়াটা মিলেছে। ওকে, এইটার সাথে এইটা, ডান দিকে বাম দিকে উপনদী, ডান দিকে মূল নদীর সাথে মিলেছে কোনটা, জোরগুলো বলতে হবে। রাইট অ্যান্সার হবে অনলি 3। অনলি 3 বলতে কি, মানস হচ্ছে ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মপুত্রর উপনদী হচ্ছে মানস, এটা হচ্ছে তোমাদের ঠিক। কিন্তু যমুনার উপনদী চম্বল নয়, নর্মদার উপনদী সোন নয়, তাই এই দুটো ভুল। তাহলে রাইট অ্যান্সার হবে অনলি 3। ওকে, ব্রহ্মপুত্র, মানস। ওকে, চলো পরবর্তী দেখো 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, নদীগুলিতে বন্যার প্রধান কারণ কি, মেন কজ অফ ফ্লাড ইন দ্য রিভার্স। অপশানগুলো দেখো তাহলে বুঝতে পারবে। ফার্স্ট অপশান কি বলছে, পাহাড়ে ভারী তুষারপাত হওয়ার কারণে। অপশান বি বলছে বাঁধ নির্মাণের জন্য। অপশান সি বলছে ভূমিকম্প হওয়ার জন্য। অপশান ডি বলছে অরণ্যের বিকাশের জন্য। তাহলে নদীগুলোতে বন্যার প্রধান কারণটা কি, রাইট অ্যান্সার হবে তোমার পাহাড়ে ভারী তুষারপাত হওয়ার কারণে, হেভি স্নোফল অ্যাট দ্য মাউন্টেন্স। ওকে, চলো পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, গুয়াহাটি যে নদীর তীরে অবস্থিত, মানে গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত এটা বলো, তিস্তা, হুগলি, ব্রহ্মপুত্র নাকি সোন। রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি। ওকে, অপশান সি তোমার রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ট্রান্স হিমালয় নদী। এবার ট্রান্স হিমালয় কি না, হিমালয়ের অপর প্রান্তে যেটা থাকে সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। ক্লিয়ার হলো? তাহলে বলো, তাহলে ট্রান্স হিমালয় নদী কোনটা, যমুনা, রাভি, গঙ্গা নাকি শতদ্রু। রাইট অ্যান্সার কি হবে, শতদ্রু হচ্ছে ট্রান্স হিমালয় নদী, যেটাকে সুতলেজ, সুতলেজকে বাংলায় বলা হয় শতদ্রু নদী। ওকে, চলো পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে অগ্রণী পলল পরিবহন করছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা, যে সেডিমেন্টেড যে ট্রান্সফর্মিং রিভার ভারতে যেটা আছে সেটা কোনটা, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নাকি যমুনা। তাহলে অগ্রণী পলল পরিবহন করছে হচ্ছে তোমার গঙ্গা। অপশান এ তোমার রাইট অ্যান্সার হবে। খুব ভালো প্রশ্ন এটা একটা, লুসিয়ান বুকে তোমাদের যে কটা প্রশ্ন আছে সে কটা প্রশ্নই ভাইটাল প্রশ্ন, সবকটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বেশিরভাগ এখানে কালেক্ট আছে, এছাড়া প্রিভিয়াস ছাড়াও যে অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমাদের এক্সামে আসার মতো, যেগুলো থেকে এখান থেকে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন রিপিট হচ্ছে, প্রশ্ন আসছে। তোমরা যদি লুসিয়ান বুকটা প্র্যাকটিস করো, তোমাদের এখান থেকে তোমাদের 80% জিকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে, যে কোনো এক্সামের জন্য। ওকে, অল ইন্ডিয়া বেসিসে তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, এই লুসিয়েন্টের জিকেগুলো তোমাদের খুবই কাজে দেবে। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন কি বলছে, হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদীর উপনদী হলো কোনটি, শতদ্রু, বিজ, রাবি না হুঞ্জা। তাহলে হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদীর উপনদী হচ্ছে শতদ্রু। অপশান এ যেটা আছে রাইট অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। অপশানগুলো দেখো, কৃষ্ণা, সোন, কাবেরী নাকি গোদাবরী। তাহলে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে কোন নদীটি, সোন নদীটি। অপশান বি যেটা আছে রাইট অ্যান্সার হবে। ওকে, পরবর্তী দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, যোগ জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু। তাহলে যোগ যে জলপ্রপাতটা এটা অবস্থিত হচ্ছে কর্ণাটকে। অপশান বি তোমার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো 15 নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীর রাজ্যে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি কোন নদীর ওপর গড়ে উঠেছে। এটা একটা ভালো প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এই প্রশ্নটা। তাহলে জম্মু কাশ্মীর রাজ্যে যে নির্মিত বিশ্বের সর্বোচ্চ যে রেল সেতুটি আছে সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছে, চেনাব নদীর ওপর গড়ে উঠেছে। এটা অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর, ভারতে নিম্নোক্ত কোন নদীকে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে, গোদাবরী, গঙ্গা, কৃষ্ণা নাকি নর্মদা। তাহলে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে গঙ্গা নদীকে। অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি নর্মদা অববাহিকার অংশ গঠন করেন না বলেছে। ওকে, ডাজ নট ফর্ম পার্ট অফ দ্য নর্মদা বেসিন। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে রাজস্থান। এই রাজস্থান হচ্ছে তোমার নর্মদা অববাহিকার অংশ গঠন করে না। ওকে, অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 18 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহের গলিত জল নিম্নলিখিত নিচের কোন নদীর প্রধান উৎস। অপশানগুলো দেখো, বায়াস, নুব্রা, সাইলক নাকি শতদ্রু। তাহলে কোন নদীর প্রধান উৎস সিয়াচেন হিমবাহের গলিত জল, এটা হবে রাইট অ্যান্সার নুব্রা নদী। অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 19 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত, কর্ণাটকে যে যোগ জলপ্রপাত আছে এটা কোন নদীর ওপর অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশানগুলো দেখো, কাবেরী, সরস্বতী, দামোদর নাকি কৃষ্ণা। তাহলে কর্ণাটকে যোগ জলপ্রপাত অবস্থিত সরস্বতী নদীর তীরে। অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ।
ওকে, লার্জেস্ট লেগুন ইন ইন্ডিয়া কোনটাকে বলা হয়? ভেম্বানাথ, পুলিকাট, চিল্কা না কোল্লেরু? তাহলে নিচের কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ? রাইট অ্যান্সার হবে চিল্কা উপহ্রদ। ওকে, চিল্কা লেগুন বলা হয়, অপশন সি তোমার রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, উত্তর থেকে দক্ষিণে নদীর নিচের কোনটি সঠিক ক্রম? এরকম ধরনের প্রশ্ন তোমরা এক্সামে দেখবে অনেক দেখতে পাবে, বিশেষ করে এসএসসি বা ডব্লিউবিসিএস এর মতো এক্সামগুলো তোমরা যদি দাও সেখানে তোমরা অবশ্যই এরকম ধরনের প্রশ্ন পাবে। তাহলে উত্তর থেকে দক্ষিণে নদীর নিচের কোনটি সঠিক ক্রম বলতে হবে, মানে পরপর আছে উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ তে যেটা আছে, অর্থাৎ প্রথমে দামোদর, তারপর ব্রাহ্মণী, তারপর মহানদী, তারপর তুঙ্গভদ্রা। এই সিকোয়েন্সটা ঠিক এই চারটে অপশনের মধ্যে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো 22 নম্বর, চম্বল নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশানগুলো দেখো, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, গুজরাট, ইউপি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশান বি বলছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। অপশান সি বলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। অপশান ডি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার। তাহলে চম্বল নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান সি রাইট অ্যান্সার হবে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে দিয়ে। পরবর্তী দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গঙ্গা নদীর উপনদীগুলির সঠিক অনুক্রম কি? অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গঙ্গা নদীর যে উপনদীগুলো আছে সেটা পরপর সাজালে কোনটি রাইট অ্যান্সার হবে? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন এ তে যেটা আছে, অর্থাৎ পশ্চিম দিকে সর্বোচ্চ যমুনা, তারপর ঘরঘরা, তারপর সোন, তারপর গণ্ডক, লাস্টে কোসি। একদম পূর্ব দিকে চলে আসছে কোসিটা, মানে পশ্চিম থেকে পূর্ব দিক অনুযায়ী যদি সাজাই তাহলে অপশন এ তে যেটা আছে সেটা হচ্ছে রাইট। ওকে, এই 24 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রধান নদী অববাহিকার দক্ষিণ থেকে উত্তরে শুরু হওয়ার সঠিক ক্রম? প্রশ্নটা ভালো করে বুঝবে যে নিচে চারটে নদী দেওয়া আছে, তাপি, গোদাবরী, গঙ্গার, কাবেরী। এই নদীগুলোর মধ্যে কোনটি ভারতের প্রধান নদী অববাহিকা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে শুরু হওয়ার সঠিক ক্রম? ওকে, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় কোন নদীগুলো? রাইট সিকোয়েন্স কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ তে যেতে আছে, অর্থাৎ 2। প্রথমে হবে 2 অর্থাৎ গোদাবরী আছে যেটা, তারপর হবে হচ্ছে তাপি, ওকে, তারপর হবে কাবেরী, তারপর হবে হচ্ছে গঙ্গা। এইটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে সিকোয়েন্সটা ঠিকভাবে সাজালে এইটা দাঁড়াচ্ছে, তাহলে অপশন এ তোমার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, ভারতের নিচের কোনটি নদী বদ্বীপ তৈরি করে না? করে না বলেছে, আবারও বলছি এইরকম ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়ে আনসার দেবে। ওকে, দেখো তাহলে ভারতের কোনটি নদী বদ্বীপ গঠন করে না? গঙ্গা, মহানদী, গোদাবরী না তাপ্তি? রাইট অ্যান্সার হবে তাপ্তি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। গঙ্গা, মহানদী, গোদাবরী এগুলো কিন্তু নদী বদ্বীপ গঠন করে। বোঝা গেল? চলো 26 নম্বর প্রশ্ন কি বলছে, এটা ম্যাচ করতে দিয়েছে, মানে তালিকা 1-এর সাথে তালিকা 2 আছে উপনদী, তালিকা 2-এ আছে প্রধান নদী। তাহলে উপনদীর সাথে প্রধান নদীর মিলটা খুঁজে বার করতে হবে এবং সেই অপশান অনুযায়ী তোমাকে আনসার দিতে হবে, মানে 3টি ঠিক নাকি 2টো ঠিক নাকি একটা ঠিক নাকি 1 আর 2 ঠিক, কোনটা সেটা বলতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে ম্যাচ করলে? অনলি 3, অর্থাৎ ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে মানস, এইটা ঠিক। যমুনার উপনদী সোন নয়, নর্মদার উপনদী চম্বল নয়, তাই জন্য রাইট অ্যান্সার হচ্ছে অনলি 3, অর্থাৎ ব্রহ্মপুত্রের উপনদী মানস, এইটা ঠিক। তাহলে অপশান ডি তোমার রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ভারতের ভূখণ্ডে উৎপন্ন হয় না? অর্থাৎ ভারতের মধ্যে উৎপত্তি হয়নি কোনটা, কোন নদীটার সেটা বলতে হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী আর শতদ্রু। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ভারত থেকে উৎপন্ন হয়নি ব্রহ্মপুত্র নদী, অপশান বি তোমার রাইট অ্যান্সার। গঙ্গা, মহানদী, শতদ্রু এই 3টি ভারত থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মপুত্র ভারত থেকে উৎপন্ন হয়নি। ওকে, তোমরা কমেন্ট করে জানাবে ব্রহ্মপুত্রর কোথা থেকে উৎপত্তি হয়েছে, ব্রহ্মপুত্র নদী। ওকে, চলো পরবর্তী দেখো 28 নম্বর প্রশ্ন, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নিম্নোক্ত শাখাগুলি সাজাও। অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত ব্রহ্মপুত্রের শাখা নদীগুলোকে সাজাতে হবে, সেই নদীগুলোর নামও দিয়ে দিয়েছে নিচে, লোহিত, দিবাং, সুবনগিরি, তিস্তা। এবার এই কোডটা ব্যবহার করে তোমাদের বলতে হবে পরপর সাজালে পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত কোনটা রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার হবে অপশান এ তে যেটা আছে, অপশান এতে কি আছে দেখো, তো সাজিয়ে নেওয়া যাক পশ্চিম থেকে পূর্বে। তাহলে পশ্চিমে সর্বত্র আছে কোনটা? তিস্তা, তারপর কোনটা হবে? সুবনগিরি, তারপর হবে দিবাং, তারপর হবে লোহিত। পশ্চিম থেকে পূর্বে সাজা, তাহলে অপশান এ তে যেটা আছে এইটা সিকোয়েন্সটা ঠিক। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা গঙ্গার কোথায় যোগ হয়েছে বা মিশেছে বলতে পারো? ভাগীরথী আর অলকানন্দা অপশানগুলো দেখো, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ নাকি গঙ্গোত্রী। তাই ভাগীরথী অলকানন্দা গঙ্গার সাথে মিশেছে হচ্ছে দেবপ্রয়াগের কাছে, অপশান বি তোমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? আবার ম্যাচ করতে দিয়েছে, বাম দিকে রিভার্স, ডান দিকে স্ট্রেট আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ওকে, তাহলে রিভার্স আর স্ট্রেটের সাথে ম্যাচ করতে হবে, করে তোমাদের বলতে হবে কোনটা রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি এ যেটা আছে, অর্থাৎ লুনি নদী অবস্থান করছে রাজস্থান, এটা ঠিক। বাদ বাকি এ, বি আর ডি এ যেটা আছে সেটা ভুল আছে। ওকে, তাহলে অপশান সি তার আমাদের রাইট অ্যান্সার, লুনি রাজস্থানে অবস্থান করছে।
চলো পরবর্তী প্রশ্ন দেখবো 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার অনেক জায়গায় রিপিট হয়েছে প্রশ্নটা। লুসিয়েন্টের বেশিরভাগ প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করো, তোমরা দেখবে অনেক প্রশ্ন তোমার এক্সামে কিন্তু কমন পাচ্ছ। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক দক্ষিণ গঙ্গোত্রী কি। ফার্স্ট অপশান কি বলছে দেখো, অন্ধ্রপ্রদেশের নদী উপত্যকা। অপশান বি বলছে আন্টার্কটিকায় অবস্থিত জনহীন স্থান। অপশান সি বলছে গঙ্গা নদীর দ্বিতীয় উৎস। অপশান ডি বলছে ভারত মহাসাগরের দ্বীপ। তাহলে দক্ষিণ গঙ্গোত্রী কি? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি যেটা আছে, এখানে একটু ভুল প্রিন্টিং হয়ে গেছে, এটা অপশান এ নয়, অপশান বি হবে। আন্টার্কটিকায় অবস্থিত জনহীন স্থান, এই যে অপশান বি যেটা আছে সেটা হবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি? ওকে, ডাজ নট অরিজিন ইন ইন্ডিয়া, ভারতে উৎপত্তি হয়নি কোনটা, মানে কোন নদীর সেটা বলতে হবে। শতদ্রু, চেনা, পিস নাকি রাভি? তাহলে ভারতে উৎপন্ন হয়নি হচ্ছে শতদ্রু নদী। অপশান এ তোমার হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, অলকানন্দা এবং পিন্দার নদীর সঙ্গমে অবস্থিত স্থান হলো কোনটি? অপশানগুলো দেখো, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ। তো অলকানন্দা ও পিন্দা নদীর সঙ্গমে অবস্থিত হচ্ছে তোমার কর্ণপ্রয়াগে, অপশান সি রাইট অ্যান্সার। ওকে, চলো ব্রহ্মপুত্র নদীর নিম্নলিখিত শাখাগুলি বিবেচনা করুন, অর্থাৎ ব্রহ্মপুত্রর 4টে শাখা নদীর নাম দিয়েছে, লোহিত, তিস্তা, সুবনশিরি আর সংকোষ। এই 4টে নদীর মধ্যে বলতে হবে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সাজাতে হবে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পরপর সাজাতে হবে। তাহলে কোন সিকোয়েন্স অনুযায়ী হবে এই 4টে অপশানের মধ্যে তোমাকে বলতে হবে। রাইট অ্যান্সার হবে অপশান সি যেটা আছে, অর্থাৎ 4 2 3 1। তাহলে 4-এ কে আছে? সংকোষ। ওকে, তারপর হচ্ছে 2 হচ্ছে তিস্তা, তারপর হচ্ছে তোমার সুবনশিরি, তারপর হবে লোহিত। এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব অনুযায়ী সিকোয়েন্সে সাজালে এটা রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র শাখা নদীগুলো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখা নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন কি বলছে, অমরকন্তকে কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে বলতে হবে। 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে অমরকন্তক থেকে কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে? তাপ্তি নর্মদা, সোন বেতোয়া, নর্মদা সোন নাকি চম্বল বেতোয়া? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি যেটা আছে, অর্থাৎ নর্মদা আর সোন এই দুটো নদী হচ্ছে অমরকন্তক থেকে উৎপত্তি হয়েছে, অমরকন্তক সিংহ থেকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 36 নম্বর, জল ভাগাভাগি সমাধানের জন্য নর্মদা জল বিরোধ বিচারালয় গঠিত হয়েছিল যাদের মধ্যে, অর্থাৎ যে স্টেটগুলোর মধ্যে সেটা বলতে হবে। গুজরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, আর গুজরাট এবং দমন এবং দিউ। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? অপশান সি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই স্টেটগুলোর মধ্যে নর্মদা জল বিরোধ বিচারালয় হচ্ছে তোমার গঠিত হয়েছিল। এই প্রশ্নটা দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে অনেক জায়গায় পাবে, কেন এই প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যখন হয়েছিল না সেই সময়টার থেকে আজও পর্যন্ত এই প্রশ্নটা অনেক এক্সামে এসেছে, স্টেট এক্সাম থেকে এসএসসির যে কোনো এক্সাম থেকে তোমাদের সব এক্সামে রিপিট হয়েছে এই প্রশ্নটা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো 37 নম্বর প্রশ্ন, এটা জোর বিবেচনা করতে হবে, অর্থাৎ ম্যাচ করতে দিয়েছে। বাম দিকে টাউন, ডান দিকে রিভার। এটা টাউন বলতে শহর আর নদীগুলো দিয়েছে, এটা কোন জুটিটা ম্যাচ করছে করে নিচের সিকোয়েন্স অনুযায়ী আনসার দিতে হবে। অনলি ওয়ান মানে একমাত্র একটাই ঠিক হচ্ছে, নাকি 1 and 3 অনলি মানে 1 and 3 ঠিক, নাকি 2 and 3 ঠিক, নাকি 1 2 3 তিনটেই ঠিক? তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে? 1 and 3 অপশান বি যেটা আছে, অর্থাৎ ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদী, মানে ব্রহ্মপুত্র নদীটা ডিব্রুগড় শহরে অবস্থান করছে, এটা ঠিক। আর হচ্ছে তোমার চম্বল কোটায় অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু নর্মদা নাগপুরের শহরে অবস্থান করছে, এটা ভুল। ওকে, তাই 1 আর হচ্ছে 3 হচ্ছে এই দুটো ঠিক হয়েছে, তাই অপশান বি আছে এটা, তাহলে রাইট অ্যান্সার অপশান বি হবে। 38 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিম ঘাটে উৎপন্ন হয়নি এমন নদীর নাম বলতে হবে, অর্থাৎ পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয়নি কোন নদী? 4টে অপশানের মধ্যে বরাক, গোদাবরী, কাবেরী, ভাইগাই। তাহলে রাইট অ্যান্সার হবে বরাক নদী। এই বরাক নদীটা হচ্ছে পশ্চিম ঘাটে উৎপন্ন হয়নি। ওকে, ক্লিয়ার হলো। 39 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, হুগলি, বরাকর নাকি মহানদী? তাহলে হীরাকুদ বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে। ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিম এবং পূর্ব উভয় দিকে প্রবাহিত জলনির্গম প্রণালী ব্যবস্থা রয়েছে এমন মালভূমি হলো কোনটি? মালওয়া, হাজারিবাগ, ছোটনাগপুর নাকি রাঁচি? তাহলে মালভূমি কোনটি? না মালওয়া, অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো 41 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনগুলি নিম্ন নদী অববাহিকা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত নদীর সঠিক ক্রম? অর্থাৎ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে নিম্ন অববাহিকা দিয়ে, সেটা ক্রম অনুযায়ী সাজালে 4টে অপশানের মধ্যে কোনটি কারেক্ট হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে যদি দেখা যায় নিম্ন অববাহিকা দিয়ে সাজালে নর্মদা প্রথমে, তারপর তাপি, তারপর সবরমতী, তারপর মাহি।
তাহলে অপশান এতে আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো 42 নম্বর প্রশ্ন, উপদ্বীপ ভারতের একমাত্র উপদ্বীপীয় নদী কোনটা? ওকে, তাহলে অপশানগুলো দেখো, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, ভীমা। তাহলে এই চারটে অপশানের মধ্যে একমাত্র উপদ্বীপীয় নদী কোনটা? না গোদাবরী। অপশান এতে আছে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 43 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটিতে অলকানন্দা এবং ভাগীরথী একত্রিত হয়ে গঙ্গা নদী গঠন করেছে? মানে অলকানন্দা ভাগীরথী এক জায়গায় মিশে গেছে, যে গঙ্গা নদীর নামকরণ করেছে, সে মানে নাম ধারণ করেছে সেই জায়গা থেকে। সেটা কোথায়? সেই জায়গাটা হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ নাকি রুদ্রপ্রয়াগ? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রুদ্রপ্রয়াগ। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 44 নম্বর, একটা ম্যাচ করতে দিয়েছে, এক্স আর ওয়াই দুটি স্তম্ভ আছে, দিয়ে দুটোর মধ্যে ম্যাচ করতে দিয়েছে, দিয়ে বলছে তোমাদের নিচের সিকোয়েন্স অনুযায়ী ম্যাচ দিয়ে দিয়েছে কোড, সেই অনুযায়ী তোমাকে আনসারটা বলতে হবে। তাহলে দেখো, এক্সে তোমার এদিকে কৃষ্ণা, এদিকে অমরপন্ত, গোদাবরী, সাংপো, ব্রহ্মপুত্র, নাসিক, নর্মদা, মহাবালেশ্বর। তাহলে তোমার এই চারটের মধ্যে সিকোয়েন্সের রাইট অ্যান্সার কোনটা হবে? এটা অপশান বি আছে, অর্থাৎ 4 এর সাথে এ। 4 এ কে আছে? নর্মদা, এর সাথে এ বলতে কে? অমরপন্ত, এটা হলো। এবার 3 মানে কি হয়? ব্রহ্মপুত্র, এর সাথে কি হবে? সাংপো, এটা ঠিক। এবার হচ্ছে গোদাবরী, ওকে, 2 এতে, তা 2 এর সাথে সি মানে নাসিক, আর হচ্ছে তোমার কৃষ্ণা, কৃষ্ণার সাথে হবে মহাবালেশ্বর। ক্লিয়ার হবে? তাহলে অপশান বি এটা আছে, মিলছে, তাহলে এই জন্য অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো 45 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। দুটি বিবৃতি তোমাদের সামনে দিয়েছে, কি কি দেখে নাও। তিস্তা নদী অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আর 2 নম্বর বিবৃতি বলছে তিস্তা নদী ব্রহ্মপুত্রে পতিত হয়েছে বা পড়েছে। বোঝা গেল? তাহলে দুটো বিবৃতি দিয়ে বলছে এই বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক। 1 নম্বরটা সঠিক নাকি 2 নম্বরটা সঠিক, নাকি 1 2 দুটোই সঠিক, নাকি 1 সঠিক নয় এবং 2ও সঠিক নয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? না 2 অনলি, অর্থাৎ 2 নম্বর বিবৃতিটা একমাত্র ঠিক, তিস্তা নদী ব্রহ্মপুত্রে পড়েছে। ওকে, এইটা হচ্ছে তোমার ঠিক, 1 নম্বরটা ঠিক নয়। তাহলে অপশান সি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল? পরবর্তী দেখো 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঙ্গা নদীর শাখা নয়? তিস্তা, মহানন্দা, সারদা নাকি সোন? তাই চারটে অপশানের মধ্যে কোনটি গঙ্গা নদীর শাখা নয়? রাইট অ্যান্সার হবে তিস্তা। অপশান এতে যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 47 নম্বর প্রশ্ন, তেল নদী নিচের কোন নদীর শাখা নদী? অনেকে ভাবে তেল নদী, নাম শোনোনি হয়তো, তেল বলে একটা নদী আছে, রিভার তেল বলা হয়। তাহলে এই নদীর শাখা নদী কোনটা সেটা বলতে হবে, বাগমতী, গণ্ডক, ঘরকরা নাকি উপরের কোনোটিই নয়? এটা রাইট অ্যান্সার কি হবে? অপশান ডি, উপরের কেউই নয়, অর্থাৎ এ বি সি যে আছে এগুলো কেউই তেল নদীর শাখা নদীর নয়। এই প্রশ্নটা বিহার পিএসসি তোমার এক্সামে যতটা সম্ভব এসেছিল এই প্রশ্নটা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বা কোনগুলি ব্রহ্মপুত্রের শাখা নদী? 3টে দিয়ে দিয়েছে নদী, দিবাং, কামেং আর লোহিত। বলছে এইগুলোর ভিতরে কোনটি বা কোনগুলি ব্রহ্মপুত্রের শাখা নদী বলতে হবে। এই নিচে কোডগুলো ব্যবহার করে আনসার দিতে হবে, একমাত্র 1 নম্বরটা নাকি 2 3টা নাকি 1 আর 3টা নাকি 1 2 3 3টে নদী। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? 1 2 3, অর্থাৎ দিবাং, কামেং, লোহিত এই 3টেই হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী। তাহলে অপশান ডি তোমার রাইট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো 49 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জুয়ারি নদী প্রবাহিত হয়? জুয়ারি নদী হচ্ছে একটা নদীর নাম। ওকে, এইটা প্রবাহিত হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে বলতে হবে, দমন ও দিউ, আন্দামান নিকোবর নাকি গোয়া নাকি পুডুচেরি? রাইট অ্যান্সার হবে গোয়া। অপশান সি তোমার রাইট অ্যান্সার। এবার যারা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর মতো এক্সাম দেবে তাদের জন্য একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। এই জুয়ারি যে নদীটা আছে এই নদীটা পশ্চিম ঘাটের হেমাদ বারসেম থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 50 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি বা কোনগুলি ভারতের পশ্চিমে প্রবাহিত নদী? 4টে নদীর নাম তোমাকে নিচে দিয়ে দিয়েছে, মহানদী, কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী। এই নদীগুলোর ভেতরে তোমাকে বলতে হবে কোনগুলি পশ্চিম দিকে প্রবাহিত নদী। নিচে কোড দিয়ে দিয়েছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? অনলি 3, অর্থাৎ নর্মদা যে নদীটা আছে এই নদীটা একমাত্র হচ্ছে পশ্চিমে প্রবাহিত নদী। ওকে, বাদ বাকি 1 2 4 এগুলো পশ্চিমে প্রবাহিত নদী নয়। তাহলে এখানে তোমার রাইট অ্যান্সার কথা হচ্ছে অপশান সি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলছে না, নিচের কোন জলনির্গম ব্যবস্থা বঙ্গোপসাগরে পড়েছে? এখানে 4টে অপশান দিয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং গোদাবরী। অপশান বি এ বলছে মহানদী, কৃষ্ণা ও কাবেরী। অপশান সি এ বলছে লুনি, নর্মদা ও তাপ্তি। আর অপশান ডি এ বলছে এ এবং বি উভয়, অর্থাৎ এ অপশানটা যেটা আছে বি অপশান যেটা আছে এই দুটোই উভয়। তাহলে জলনির্গম ব্যবস্থা বঙ্গোপসাগরে পড়েছে কোনটা? রাইট অ্যান্সার হবে এটা হবে এ বি উভয় দুটোই, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী এগুলো সবই
কি হয় না বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 52 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে এনি এক্সামে। সিকিম, মণিপুর, হিমাচল প্রদেশ নাকি মেঘালয়? তাই লোকটাক হ্রদ এটা অবস্থিত হচ্ছে মণিপুর রাজ্যে। অপশান বি তোমার রাইট অ্যান্সার হবে। 53 নম্বর প্রশ্ন কি বলছে, নিচে বর্ণিত কোন নদীটি কচ্ছের রানে প্রবাহিত হয়েছে? অপশানগুলো দেখো, সবরমতী, বেতোয়া, লুনি না এগুলির কোনোটিই নয়। তাহলে কচ্ছের রনে প্রবাহিত নদী হচ্ছে লুনি নদীটা। অপশান সি তোমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 54 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত উত্তর থেকে দক্ষিণে সিন্ধু নদীর শাখাগুলোকে সাজাতে হবে। অর্থাৎ তোমাদের এখানে 4টে সিন্ধু নদীর শাখা নদী দিয়েছে, চেনাব, ঝিলাম, রাভি আর শতদ্রু। এগুলো সবই সিন্ধু নদীর শাখা নদী। এগুলো কি করতে হবে না, উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে যেভাবে সেই অনুযায়ী সাজাতে হবে। তোমায় কোড দিয়ে দিয়েছে, কোনটা আগে পরে হবে সেই অনুযায়ী তোমাদের সাজাও। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি এ আছে, যেটা সেটা হচ্ছে কি আছে, টু হচ্ছে ঝিলাম, 1 হচ্ছে চেনাব, তারপর হচ্ছে তোমার রাভি, তারপর হচ্ছে শতদ্রু। এইভাবে সাজালে তোমার হচ্ছে রাইট অ্যান্সার হবে উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী। ওকে, তাহলে বুঝতে পারছি এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এই প্রশ্নগুলো ভবিষ্যতেও আসবে। ওকে, তাই এরকম ধরনের প্রশ্নগুলো জানতে অবশ্যই তোমরা এই সেটগুলো প্র্যাকটিস করো, তবে তোমরা আনসার দিতে পারবে। ওকে, চলো পরবর্তী দেখো 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী বলতে হবে? অপশানগুলো দেখো, নোনতা জলের কুমির, যেটাকে সল্ট ওয়াটার ক্রোকোডাইল বলা হয়। অপশান বি এ বলছে হচ্ছে গ্যাঙ্গেক ডলফিন, আর অপশান সি এ বলছে অলিভ রিডলি কচ্ছপ, অপশান ডি এ বলছে ঘড়িয়াল। ঘড়িয়ালটাকে বলা হয় গ্যাভিয়ালও বলা হয়। গ্যাভিয়াল বা ঘড়িয়াল কি অ্যাকচুয়ালি না মাছ খাওয়া কুমির বলতে পারো। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে না গ্যাঙ্গেক ডলফিন, এটাকে বলা হয় ভারতের জাতীয় জলজ প্রাণী। অপশান বি তোমার রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 56 নম্বর প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? 4টে অপশান আছে, উত্তরাখণ্ড, আন্টার্কটিকা, হিমাচল প্রদেশ নাকি নেপাল? তাহলে দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত হচ্ছে আন্টার্কটিকায়। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 57 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদী বিবেচনা করতে হবে। অর্থাৎ নিচে 4টে নদীর নাম দিয়েছে, এবার 4টে নদীর নাম দিয়ে বলছি উপরের কোনটি গোদাবরীর উপনদী সেটা বলতে হবে। এই যে বংশধরা, ইন্দ্রাবতী, প্রাণহিতা আর পেনার, এই যে 4টে নদী আছে, 4টে নদীর মধ্যে গোদাবরীর উপনদী কোনটা সেটা বলতে হবে। এবার তোমাদের অপশান দিয়েছে মানে 1, 2, 3 তিনটেই, 1, 2 and 4, 2, 3 and 4 নাকি 2 and 3 অনলি? রাইট অ্যান্সার হবে 2 and 3 অনলি। অর্থাৎ ইন্দ্রাবতী আর প্রাণহিতা এই দুটো হচ্ছে তোমার গোদাবরীর উপনদী। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো তাহলে। 58 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত নদী বিবেচনা করতে দিয়েছে। অর্থাৎ এক বাম দিকে টাউন মানে শহর আর ডান দিকে রিভার অর্থাৎ নদী দিয়েছে, দিয়ে তোমাদের বলতে বলছি উপরের জোরগুলির মধ্যে কোনটি সঠিকভাবে ম্যাচ করছে মানে মিলে যাচ্ছে ডান দিকের সাথে বাম দিকে। তাহলে এটা তোমাদের অপশান দিয়ে দিয়েছে একমাত্র 1 নাকি 2 and 3 নাকি 1 and 3 নাকি 1, 2, 3 তিনটেই। তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশান সি এ যেটা আছে, অর্থাৎ 1 and 3 কেবলমাত্র মিলছে। তাহলে বোঝা গেল, তাহলে 1 আর 3 যেটা আছে এই দুটো হচ্ছে তোমার ঠিক, তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। দেখো পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা বড় কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো কি বলছে, নিম্ন গাঙ্গেয় সমভূমিটি সারা বছর ধরে উচ্চ তাপমাত্রার সাথে আর্দ্র জলবায়ু দ্বারা চিহ্নিত করা হয়। নিম্নলিখিত জোড়া ফসলের মধ্যে কোনটি এই অঞ্চলের জন্য সবচেয়ে উপযুক্ত? বলতে চাইছে যে সারা বছর ধরে যে উচ্চ তাপমাত্রার সাথে আর্দ্র জলবায়ু দ্বারা যে অঞ্চলটা থাকে সেখানে এই যে অপশানগুলো আছে এর মধ্যে কোন ফসলগুলো সবচেয়ে সেখানে উপযুক্ত হবে। ধান, তুলো, ধান, পাট, গম এবং পাট নাকি গম এবং তুলো? রাইট অ্যান্সার হবে ধান এবং পাট। অপশান বি যেটা আছে প্যাডি অ্যান্ড জুট, এইটা হচ্ছে আর্দ্র জলবায়ু অঞ্চলের জন্য প্রকৃষ্ট ফসল। বোঝা গেল? তাহলে তোমাদের যে জিওগ্রাফির যে রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়ার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমাদের এই কটা কোশ্চেন ছিল বইয়ে, তোমাদের টোটাল বাংলায় আমি করে দিলাম। নেক্সট ভিডিও তোমাদের খুব শীঘ্রই আসছে, তার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখতে হবে, যাতে ভিডিও দিলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক করবে, অবশ্যই শেয়ার করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।